আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচকে দ্বিপদী উপপাদ্যের আরো একটি খুব সহজ একটা অঙ্কের সমাধান দেখব। তাহলে এইখানে দেখেন কি আছে, x² + a² x⁵ এর বিস্তৃতিতে আমাকে কি x এর সহায়ক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের পূর্বের লেখাটুকু অবশ্যই আছে যে আগে আমরা দুটো অঙ্ক করেছিলাম। তাহলে এখানে x, এতক্ষণ কিন্তু আমরা x পাওয়ার x এর উপরে কিছু পাওয়ার ছিল, কিন্তু এখানে জাস্ট আমাকে কি x এর সহায়ক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে লিখব কি, মনে করি r প্লাস অনতম পদে x এর সহায়ক আছে, এটা আমার সব সময় লিখে নিতে হবে। তাহলে আমরা কি এই r প্লাস অনতম পদটা ধরে নিয়েছি। তাহলে আমরা জানি কি r প্লাস অনতম পদ, r প্লাস অনতম পদ ইকুয়াল টু কি NCR a n মাইনাস r x⁴r। এটা হচ্ছে কি r প্লাস অনতম পদ, যেটাকে আমরা সাধারণ পদের সূত্র বলে থাকি। এখন এই মেইন সূত্রটা আসে কোথা থেকে, যেটা হচ্ছে কি a প্লাস x পাওয়ার n। তাহলে এই ফরম্যাটে কিন্তু আমার টোটাল এই সূত্রটা, আর এইখানে এই ফরম্যাটই হচ্ছে টোটাল এই মানটা। তাহলে এই মানটা আমরা এখানে লিখি x² প্লাস a² x⁵। তাহলে এখন আমরা টোটাল সূত্রে এখানে আছে a এর পরিবর্তে বসাবো x², এখানে আছে x, x এর পরিবর্তে বসাবো a²/x, আর এখানে আছে n, এখানে আছে 5। তাহলে এর পরিবর্তে বসাবো আমরা কি 5। তাহলে এখন যদি এটাকে আমরা ক্যালকুলেট করি, তাহলে এখন জাস্ট মানগুলো আমরা কি বসিয়ে দিব, খুব ইজিলি করে ফেলবো। তাহলে এখানে আছে কি প্রথমে 5, এর মান কি 5। তাহলে আমরা দিব কি 5CRA, এর মান কি x²। তাহলে এখানে দিব কি আমরা x² 5 মাইনাস r, 5 কেন n মাইনাস r। তাহলে n এর মান আমরা উপরে দিছি কি 5, উপসর্গ মাইনাস অনুসর্গ 5, আর এখানে দিব কি এটা হচ্ছে x। তাহলে x এর মান কি এখানে a²/x, আর এখানে দিব a²/x টু দি পাওয়ার কি r। তাহলে এখন এটাকে জাস্ট আমরা কি ক্যালকুলেশন করব। তাহলে এখানে দিব 5CR হচ্ছে x, তাহলে x তাহলে 5 দুগুণ কত 10 মাইনাস r এর সাথে গুণ করলে 2r। এখন এইখানে দেখেন কি এটা দুইটা অংশ আছে বা ভগ্নাংশকারে, এইখানে আমার জাস্ট কি x এর একটা মান আনতে হবে, যেটাকে আমরা এই x এর সাথে যোগ করে দিবা, যোগ করতে পারি। আশা করি বুঝছেন যে আমরা আগের দুটো অঙ্কে কিভাবে x এর মানটা বের করেছি এবং কিভাবে যোগ করতে পারছি। তাহলে এইখানে a²টাকে কি আমরা নামিয়ে দিব। তাহলে নামিয়ে দিলে এখানে আমরা লিখতে পারি কি a², তাহলে এটার উপরে থাকবে কি পাওয়ার r। তাহলে এখানে থাকবে কি পাওয়ার r, আর এইখানে আমার তাহলে এটা কি সরিয়ে নিলে তাহলে এখানে থাকবে গুণ 1/x, তার উপরে থাকবে কি পাওয়ার r। তাহলে 1/x টাকে আমরা একটা লাইন কমিয়ে নিই, একত্রেই আমরা লিখে দেই x ইনভার্স 1 টু দি পাওয়ার r। আর x ইনভার্স 1 টু দি পাওয়ার r কে আবার কি লেখা যায়, 1 এর সাথে এটা গুণ দিয়ে দিই আমরা। এই তো আপনারা এগুলো বুঝেন, তারপরে একটু বলে দেই জাস্ট হঠাৎ কেউ দেখলে যে বুঝতে পারে। তাহলে এইখানে দেখেন কি আমরা এটাকে সরাসরি r দিয়ে দিলাম, মানে কি এটা জাস্ট ইজিলি বোঝা যায়। এটাকে আমরা পাওয়ার আকারে সরিয়ে নিলাম, আবার এখানে x এর উপরে আছে 1, তাহলে এটাকে ইনভার্স আকারে দিয়ে দিলাম। তাহলে 1 এর সাথে r গুণ করলে তাহলে x ইনভার্স r হয়। তাহলে এখন এইটাকে আমরা কি একটু ক্যালকুলেট করি, 5CR এখানে রয়েছে কি x, এখানে x এর ঘাত সমান আর এখানে x ঘাত সমান। তাহলে আমরা ঘাত যদি সূচকের নিয়মে সমান হয় তাহলে পাওয়ার কি পাওয়ারে যোগ হয়ে যায়। তাহলে এখানে আমরা কি 10 মাইনাস 2r, তাহলে এখানে দিব কি আমরা প্লাস, আর এখানে আছে কি r, দিলাম r, কিন্তু এখানে প্লাসে মাইনাসে এটা কি একটা মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে এটা কি আমার মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা দিলাম মাইনাস, আর এখানে আমার থাকলো কি a² বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2r, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখন যদি এই অংশটাকে আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে এখানে দেখব কি 5CR, এটাকে আমরা সামনে লিখি a 2r ইনটু x টু দি পাওয়ার 10 মাইনাস 3r। এখন কি আমরা এই পাশে কি লিখব, প্রশ্ন মতে বা ধরি এরকম প্রশ্ন মতে আমরা লিখব কি আমাকে x এর সহায়ক কিন্তু আমাকে এখান থেকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে x এর সহায়ক যদি আমরা নির্ণয় করি, তাহলে এখানে লিখব প্রশ্ন মতে e টু দি পাওয়ার 10 মাইনাস 3r ইকুয়াল টু x। ওকে কি x এর পাওয়ার x এর নির্ণয় করতে বলছে। তাহলে এখানে x এর উপরে কি কিছু আছে, অবশ্যই আছে, যে একটা অন আছে। আমরা জানি যে x এর উপরে কি এরকম একটা অন থাকে।
এক্স এর পাওয়ার 1 থাকলে এটার মানটা কি এক্সই হয়। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে গাতে গাতে কি সমান, তাহলে আমরা কেটে দিব আর পাওয়ার থেকে যায়, তাহলে এটা আর এটা কি কাটা, তাহলে 10 - 3r = 1, তাহলে -3r = 1 - 9, তা 1 - 10, এখানে থাকবে কি -9 - 3r, মাইনাসে মাইনাসে কাটা, তাহলে r = 9/3, তাহলে r = আমরা পাবো কি 3। তাহলে এইখান থেকে কি আমরা r এর একটা মান পেয়ে গেলাম যেটা হচ্ছে কি 3। তাহলে এইখানে আমরা লিখব, সুতরাং কি লিখব, r প্লাস অন্তম পদ যেটা হচ্ছে r এর মান হলো 3, তাহলে 3 + 1 = কি 4 তম পদে কি ওই যে আমার কি 4 তম পদে x এর সহায়কটা আছে। তাহলে যেহেতু আমার x এর সহায়কটা নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখব কি 4 + 1 = 3 + 1 = 4 তম পদে x এর সহায়ক। তাহলে আমার সহায়কটা ছিল কি, এখানে কি আমরা সহায়ক হচ্ছে টোটাল এই অংশটুকু হচ্ছে কি এই x এর সহায়কটা। তাহলে আমার x তো বাদই যাবে, যেহেতু x এর সহায়ক নির্ণয় করব, সহায়কের মানটা নির্ণয় করব, তাহলে x টা বাদ, সহায়কটাকে আমরা আলাদা করে নিলাম। তাহলে এখানে লিখব কি 5c r a⁴ তাহলে এটাকে এখন আমরা জাস্ট মান বসিয়ে দিব, 5c3, r এর মান কি, r এর মান আমরা এখানে পাইছি 3, আর এখানে আছে কি a এর মান, তাহলে 2 ইনটু এখানে হবে কি r এর মান 3, তাহলে 5c3 এর মান আমরা কি পাই, 5c3 এর মান হয় 10। তাও আমরা একটু করে দেখি, 5 শিফট বাই 3, তাহলে 5c3 এর মান কি 10, তাহলে এখানে দিলাম 10, আর a টু দি পাওয়ার কি 3 × 6, তাহলে এটাই হলো কি আমার आंसर। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে 4 তম পদে x এর সহায়ক হচ্ছে 10 টু দি পাওয়ার 6। তাহলে এটাই হলো কি আমার কাঙ্ক্ষিত आंसर। আরো একটি অঙ্কের সমাধান করব। অঙ্কটা আছে কি 3 + x/2 টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে আমাকে কি x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এর সহগ পরস্পর সমান, তাহলে আমাকে কি x টু দি পাওয়ার n এর সহায়কটা নির্ণয় করতে হবে। তাহলে এইখানে প্রত্যেকবার যখন আমরা নির্ণয় করতাম, এখানে একটা মান থাকতো x টু দি পাওয়ার 7, তাই এখানে থাকতো কি x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 10 এর বা এরকম একটা সহগ নির্ণয় করতে। তো এইখানে আছে আমাকে কি n দেওয়া আছে, এবং এই n এর মানটা আমাকে নির্ণয় করতে হবে x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এর আলোকে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখন এইখানে একটু দেখেন, আমরা প্রত্যেক ক্ষেত্রে একটা সাধারণ সূত্র জানি যেটাকে প্রকাশ করা হয় কি tr + 1 দ্বারা। তাহলে আমরা লিখি, মনে করি এটা তো আমরা প্রত্যেকবারই লিখে নিব, মনে করি tr + 1 তম পদ = কি ncr a n - r হচ্ছে কি x পাওয়ার r। এখন এইখান থেকে এখানে বলা হয়েছে কি আমার x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এর সহায়ক দুটো পরস্পর সমান। তাহলে আমাকে আগে x টু দি পাওয়ার 7 এর সহায়ক নির্ণয় করতে হবে এবং x টু দি পাওয়ার 8 এর সহায়ক নির্ণয় করতে হবে। তো এইটা আপনি দুই ভাবে করতে পারেন, আগে একটা সাধারণ সূত্র কনভার্ট করেও করতে পারেন, আবার যে না আপনি যদি বলেন যে আমি আগে x টু দি পাওয়ার 8 এর সহায়ক, আগে আমরা যেভাবে করছি x টু দি পাওয়ার 7 এর সহায়ক তারপর x টু দি পাওয়ার 8 এর সহায়ক দিয়ে দুটোকে ইকুয়াল করে দিব, তাও হবে, কোনো সমস্যা নেই। তো আমরা আগে একটা জেনারেল সূত্র ক্রিয়েট করে করার চেষ্টা করি, যে ওই নিয়মগুলো তো আমরা জানি যে x টু দি পাওয়ার 7 এর করব কিভাবে, x টু দি পাওয়ার 8 এর করব কিভাবে। এইখানে আছে x টু দি পাওয়ার 7 আবার আছে x টু দি পাওয়ার 8। তো এইখান থেকে যদি আমরা x টু দি পাওয়ার r এরকম একটা সূত্র বের করতে পারি, তখন r এর পরিবর্তে আমরা কি 1 2 3 4 যাই দেই না কেন, তখন আমরা ওই পাওয়ারের সূত্র হয়ে যাবে। তাহলে এখন দেখেন এখানে আমরা তাহলে লিখব, সুতরাং x টু দি পাওয়ার r ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এখানে ncr a n - r ইনটু x টু দি পাওয়ার r। তাহলে এটাকে আমরা ধরলাম কি, মনে করি tr + অন্তম পদ ইকুয়াল টু এত। তাহলে এখানে আমরা লিখব x টু দি পাওয়ার 7 তম পদ, বা এইটুকু লিখতে পারতাম যে x টু দি পাওয়ার 7 এর সহায়ক, আমরা এটাও লিখতে পারতাম। আমরা আগে তম পদ বের করি, তম পদ বের করলে আমরা সহায়কটা অবশ্যই পেয়ে যাব। তাহলে এইখানে দেখেন এখন n এর মান কিন্তু আমরা জানি না, আর এখানে আছে কি
আর এর মান, এখানে আর এর মানটা আমরা জানি যেটা হচ্ছে 7, তাহলে এখানে আমরা দেব কি nc7 a কি n minus 7 into x to the power, এখন x to the power r, আর এইখানে এর পরিবর্তে এই সূত্রে আছে কি আমার 3, তাহলে এইখানে আমরা দেব কি 3, আর এই জায়গায় আছে কি x, x এর পরিবর্তে এই জায়গায় আছে কি x/2, তাহলে এটাকে আমরা করে দিব x/2 to the power r, ঠিক আছে। এখন দেখেন এইখান থেকে আমরা কি করতে পারি, nc7 3 n-7, এখন এইটা থেকে কি আমরা এই দুটাকে কি আলাদা করে নিতে পারি। আলাদা কিভাবে করি আমরা অবশ্যই জানি। তাহলে প্রথমে উপরে আছে কি x, তাহলে এটাকে দিলাম x পাওয়ার r, এখন x পাওয়ার r এখানে দিয়ে দিলাম, আর এইখানে থাকে কি দেখেন, থাকে হচ্ছে 2, এখানে থাকে 1/2 টু দি পাওয়ার r, এরকম থাকে। তাহলে এইটাকে আমরা সরাসরি কি ইনভার্স করে নিতে পারি, যে আমরা এইভাবে লিখতে পারি 2 ইনভার্স r, এটা আমরা লিখতে পারি। আর এইখানে এই r এর মান কত, যেখানে বলা হচ্ছে x টু দি পাওয়ার 7, তাহলে এইখানে আমরা r এর মান দিয়েছি 7, তাহলে এইখানে এই টোটালি এইখানে r এর মানটা হয়ে যাবে 7, তাহলে এইটাও হবে 7 এবং এইটাও হবে কি আমার 7। তাহলে এইখানে দেখেন যে এইখানে আমরা এই অংশটুকু আর এই অংশটুকু মিলে হচ্ছে x টু দি পাওয়ার 7 এর সহায়ক। তাহলে আমরা দুইটা বিষয়কে একত্রে করে নেই, nc7 3 n-7, আর এখানে আছে 2 ইনভার্স 7, আর এখানে আছে কি এখন x টু দি পাওয়ার 7, তাহলে টোটালি মিলিয়ে এই অংশটুকু কিন্তু হচ্ছে x টু দি পাওয়ার 7 এর সহায়ক। তাহলে এখন আমরা আবার x টু দি পাওয়ার 8 এর সহায়কটা নির্ণয় করি। তাহলে এখানে লিখলাম কি x টু দি পাওয়ার 8 তম পদ বা x টু দি পাওয়ার 8 তম পদে সহায়ক, এরকম লিখতে পারেন। তাহলে nc কি লিখবো 8 লিখবো, আমরা সরাসরি করে নেই nc8, তাহলে এখানে হবে কি 3 n-8, আর এইখানে হবে কি এই অংশটাই জাস্ট এটাতে কিভাবে করতেছি এটা সম্পূর্ণরূপে ঠিক থাকবে, কিন্তু এখানে আছে পাওয়ার 7, এখানে আছে পাওয়ারটা হয়ে যাবে 8, তাহলে এটা হবে কি 2 ইনভার্স 8, আর এখানে হবে x টু দি পাওয়ার 8। তাহলে এই টোটাল অংশটা হচ্ছে কি এখানে x টু দি পাওয়ার 8 এর সহায়ক। এই বিষয়টা কিভাবে আসতো আশা করি আপনারা বুঝছেন। এখানে সবকিছু ঠিক থাকবে, শুধু পাওয়ার এখানে আছে 7, যদি এখানে x টু দি পাওয়ার 8 এর কথা বলে তাহলে আমার পাওয়ারটা হয়ে যাবে 8, বা আপনি প্রথম থেকে ক্যালকুলেশন করে যদি এটা করেন তাহলে এইটাই পাবেন। তাহলে এখন আমরা কি এটা ক্যালকুলেশন করলেই পেয়ে যাই। তাহলে এখন এখানে x টু দি পাওয়ার 7 এর সহায়ক পাইলাম, x টু দি পাওয়ার 8 এর সহায়ক পাইলাম। তাহলে আমরা এই পাশে লিখব কি প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, যে nc8 nc আচ্ছা আগে 7, তাহলে nc7 প্রথম হচ্ছে প্রথম ঘর যেটা x টু দি পাওয়ার 7 এর nc7 3 n-8, আর এখানে আছে কি 2 ইনভার্স 7। এখন এখানে x টু দি পাওয়ার 7 কিন্তু আসবে না, কারণ হচ্ছে x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এর সহায়ক দুটো পরস্পর সমান, তাহলে এটা হচ্ছে এটার সহায়ক, তার জন্য তার এই বিষয়টা আসতে পারে না। এবার এখানে হচ্ছে কি x টু দি পাওয়ার 8, তাহলে x টু দি পাওয়ার 8 তো আর আসতে পারে না, এটার সহায়কটা এখানে আসবে। তাহলে এখানে আমরা ইকুয়াল দিয়ে দিলাম কি nc8 3 n-8 2 ইনভার্স 8, শেষ। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করেই মানগুলা পেয়ে যাব। তো ক্যালকুলেশনটা একেবারে ইজি না, একটু সমস্যা আছে, যেটা হচ্ছে যে ফ্যাক্টরিয়াল থেকে মান বের করার প্রচেষ্টা এবং ফ্যাক্টরিয়াল ভিতরে মান ইনপুট করা প্রবেশটা। তাহলে এইখানে আমরা এখন লিখতে পারি কি, এটার পরিবর্তে লিখতে পারি n ফ্যাক্টরিয়াল বাই 7 ফ্যাক্টরিয়াল n-7, তার মানে কি উপসর্গ ফ্যাক্টরিয়াল বাই অনুসর্গ ফ্যাক্টরিয়াল ইনটু উপসর্গ মাইনাস অনুসর্গ ফ্যাক্টরিয়াল, যেটা হচ্ছে n কম্বিনেশন r এর সূত্র, যেটা আমরা আগে থেকেই ভালো করে জানি। তারপরে এখন দেখেন এখানে দেখেন দুইটা অংশ, 3 এর উপরে পাওয়ার দুইটা অংশ, এই দুইটা অংশকে আমরা ভেঙে দেই। তাহলে এখানে লিখবো আমরা 3 পাওয়ার n ইনটু 3 ইনভার্স 8, মাইনাসটা কি তখন ইনভার্স আকারে চলে আসবে, বা মাইনাসটাই থাকলো, এখানে ইনভার্স না, এখানে হচ্ছে n আর এখানে হচ্ছে -8, আর এইখানে আমার থাকবে কি 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু, এইখানে আছে কি nc8, তাহলে nc8 কে আমরা কি লিখতে পারি n ফ্যাক্টরিয়াল বাই 8 ফ্যাক্টরিয়াল n-8, আর এখানে থাকবে কি 3 পাওয়ার n ইনটু 3 ইনভার্স 8, সাথে থাকবে 2 ইনভার্স 8, এটা থাকবে কি
গুণ আকারে এটার সাথে। তাহলে এখন যদি আমরা দেখেন এখানে কি লিখতে পারি, এই 3 পাওয়ার n আর এই 3 পাওয়ার n কিন্তু আমরা কি টোটালি কেটে দিতে পারি। তাহলে কেটে দিলে তাহলে এখানে থাকবে কি, আর এইখানে দেখেন আচ্ছা এটা হবে 7 হবে, এটা 3 পাওয়ার 7 এটাও হবে 7। তাহলে এইটা আমরা কেটে দিলাম, আর এইখানে দেখেন আছে কি 3, এইখানে আছে কি আমার 3 ইনভার্স 7, আর এখানে আছে কি আমার 3 ইনভার্স 8। তাহলে এইখান থেকে এইটা আর এইটা যদি আমরা কেটে দেই তাহলে আমার এখানে থাকবে কি, এটা ইনভার্স এখানে। তাহলে 3 এখানে আছে 3টা, 7 আছে 3টা, 3 আছে 3টা, আর এখানে আছে এখানে হলো 7, 3 এর উপরে 7 মানে 3 হচ্ছে 7টা, আর এখানে 3 আছে কয়টা 8টা, মানে প্রত্যেকটা মাইনাস। তাহলে 8টা থেকে যদি 7টা চলে যায় তাহলে থাকবে একটা। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখেন কি আছে, এখানে 2 ইনভার্স 7 আর এখানে আছে 2 ইনভার্স 8। তাহলে এখানে আছে 7টা আর এইখানেও আছে 8টা। তাহলে 7টা থেকে যদি 8টা থেকে যদি 7টা চলে যায় তাহলে এই অপোজিট সাইডে থাকবে একটা। তাহলে এইটাকে আমরা এইভাবে এখন সাজিয়ে লিখতে পারি n ফ্যাক্টরিয়াল বাই 7 n মাইনাস 7 ইকুয়াল, আমার এই সাইডে কিছু থাকবে না, কারণ হচ্ছে এখানে 7 ছোট এখানেও 7 ছোট, ওই পাশে মানগুলা বড়, তাহলে বেশি মানগুলা অপোজিট সাইডে আমার থাকার কথা। তাহলে এখানে আমরা দিব কি n ফ্যাক্টরিয়াল বাই 8 ফ্যাক্টরিয়াল n মাইনাস 8। এখানে থাকবে কি 3 ইনভার্স 1, মানে এখানে থাকবে 3 ইনভার্স 1, মানে কি এখানে এই 7টা 8টা থেকে 7টা চলে গেল, তাহলে এখানে পাশে 8টা এখানে বেশি ছিল, তাহলে একটা এখানে থেকে যাবে, আর এইখানে থাকবে কি 2 ইনভার্স 1। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারবেন, কারণ এখানে 8টা এখানে 7টা, তাহলে আমরা কেটে দিলাম আর থাকবে কি একটা। তাহলে এখন যদি এইটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে দেখেন এখানে কি লিখতে পারি, একটু মনোযোগ দিবেন, এখানে আমরা একটা লাইনেই সম্পূর্ণ করে ফেলবো। এখানে আছে কি 7 ফ্যাক্টরিয়াল, তাহলে আমরা দিলাম 7 ফ্যাক্টরিয়াল। এখন আমরা জানি যে ফ্যাক্টরিয়ালের ভেতর থেকে, মানে ফ্যাক্টরিয়ালের ভেতরে থেকে যদি কোনো মান বের করতে হয় তাহলে একটা মাইনাস করতে হয়। তাহলে এখন দেখেন এটাকে আমরা মাইনাস n মাইনাস 7 দিয়ে দিলাম, দিয়ে এখানে লিখলাম কি n মাইনাস 7 মাইনাস 1। যেহেতু আমরা এই n মাইনাস 7 কে বের করে নিলাম, বের করার ফলে কি আমার একটা মাইনাস নিতে হলো, তাহলে এখন এই মাইনাস 7 আর মাইনাস 8 এ হয়ে যাবে কি মাইনাস 7 আর মাইনাস 1 হয়ে যাবে এটা মাইনাস 8। তো এটা যদি মাইনাস 8 হয় তাহলে অপোজিট সাইডে কিন্তু মাইনাস 8 আছে, n মাইনাস 8, তাহলে দুটো অংশ আমরা কাটতে পারবো। তার জন্য আমরা কি n মাইনাস 7 টাকে n মাইনাস 8 এ কনভার্ট করে নিলাম। এখন দেখেন দ্বিতীয় লাইনটাও আমরা, দ্বিতীয় স্টেপের লাইনটাও এইভাবেই করে নিই। এখান থেকে এখানে দিলাম আমরা n ফ্যাক্টরিয়াল, এখন এইখানে আছে 8 আর এইখানে আছে 7, তাহলে এই বড়টাকে যদি আমরা কমাতে পারি, এটাকে 7 এ আনতে পারি, তাহলে আমরা দুটো বিষয় কি কেটে দিতে পারবো। তাহলে এইখানে আমরা জানি কি ফ্যাক্টরিয়াল থেকে বের করতে হলে 1 বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা এইখানে 8টাকে বের করি তাহলে এখানে থাকবে কি আমার 8 মাইনাস 1, 8 মাইনাস 1 থাকবে। তাহলে 8 মাইনাস 1 গেলে এখানে থাকবে কি শুধুমাত্র 7। তাহলে এখানে আমরা দিলাম কি 7, আর এখানে আমার থাকবে n মাইনাস 8, আর এটাকে এখন ইনভার্স আকারে আছে, এটাকে আমরা সরাসরি ভগ্নাংশ নিতে পারি, যেটা হচ্ছে 1/3 ইনটু 1/2। দুটোটা ইনভার্স আকারে আছে, আমরা আবার ভগ্নাংশ আকারে নিয়ে নিলাম। এখন দেখেন এখানে ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল 7, n মাইনাস 8 ফ্যাক্টরিয়াল n মাইনাস 8 ফ্যাক্টরিয়াল, আর উপরে n, এই n টোটালি তিনটা বিষয় এই পাশেও সেম ওই পাশেও সেম, তাহলে আমার কি কাটা হয়ে গেল। তাহলে এইখানে থাকবে কি 1/n মাইনাস 7, আর এইখানে থাকবে কি 1/8 ইনটু 1/3 ইনটু 1/2, এইটা থাকবে। এখন যদি এই টোটাল বিষয়টাকে আমরা গুণ করি 24 দুগুণে কত 48, তাহলে এখানে থাকবে কি 1/48। এই তিনটাকে গুণ করলে 3 আর 24, আর 24 দুগুণে কত 48, 48, আর এইখানে থাকবে কি 1/n মাইনাস 7। তাহলে এখন যদি আমরা এটাকে গুণ করে দেই তাহলে কি পাই দেখি। তাহলে এখন এইটা আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে n মাইনাস 7 ইকুয়াল, তাহলে এটা আর এটা গুণ করলে 48, মানে কি আড়াআড়ি গুণ করে নিলাম 48। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে কি n এর মানটা। তাহলে এখন যদি আমরা n এর মানটা লিখি n ইকুয়াল টু 48 প্লাস 7, মানে এটা আছে মাইনাস, এটা অপোজিট সাইডে প্লাস আকারে চলে গেল, তাহলে এখানে আমার থাকবে কি হবে 55। 7 আর
7 আর 8 15, আর 15 আর এখানে আছে 4, তাহলে হয় কত 4 আর 1 5, তাহলে 55, তাহলে 55। তাহলে আমরা এখানে এখন লিখি n ইকুয়াল টু 55। তাহলে আমাকে মেইন অ্যান্সার আমরা বুঝে গেলাম যে যখন এখানে এই বিস্তৃতিতে x⁷ এবং x⁸ এর সহায়ক পরস্পর সমান, তাহলে n এর মানটা কি, n এর মানটা হবে 55। তখন এখানে এখন n এর মান হবে 55। তাহলে এইটাই ছিল আমার কি কাঙ্ক্ষিত অ্যান্সার, যে n ইকুয়াল টু 55। এইখানে জাস্ট আমরা আবার একটু সামারাইজ করি, যে এখানে মেইন হচ্ছে এই ক্যালকুলেশনটুকু, মানে এইটা থেকে আমরা কিভাবে দুটো মান ইকুয়াল করে নিলাম, এটাই হলো টোটাল বিষয়। এটা আপনারা যদি বুঝতে না পারেন আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের গ্রুপে অবশ্যই পোস্ট করবেন আপনার কোথায় সমস্যা হয়েছে বা কোথায় বুঝতে পারেননি। ধন্যবাদ।